Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear mama. 47 আগের দিন হিসাব করলাম কত 2026 এর 48 হয় মানে 78 8 বিজোড় ইভেন হবে মানে 47 ক্রস করে 48 এ পড়লে এটাকে সরিয়ে দাও পাটেরকে ফাক করে দাও সালা ও বাবা এইটা খেয়ে নাও কাটো ঠিক করে মাই স্লো মোশনে কেন কাটছো ক্যামেরাটাকে মুড়িয়ে দিল কেক দেখে হয়ে গেল কেক দেখে ও ঠিক থাকতে পারেনি কেমন খেতে হবে জানি না দাঁড়া বড় থেকে এই বড় তো আমি মুখটা হাতটা বাড়ালে মুখ থেকে আর মুখের সামনে থেকে এই শান্তনু তো সবার শেষে কুটু করে খাচ্ছে বাপি কি এখন কেউ ভালোবাসুক বা না বাসুক এ প্রকৃতি আমাকে ভালোবাসে প্রকৃতির কাছে সবাই তার সন্তান কাউকে সে নিরাশ করে না নেই কোনো ভেদভাব নেই কোনো পক্ষপাত সুপ্রভাত বন্ধুরা এখন বাজে ভোর 5:30 তা উঠেছি ছেলের আজকে স্কুল আছে বলে আর অনেক দিন পরেই ছেলের স্কুল খুললো কেন খুললো সেটা তোমাদের পরে জানাচ্ছি আর দেখো আমি বাইরের পরিবেশটা তোমাদের ভোরবেলা দেখালাম এত সুন্দর পরিবেশ মানে দেখে যেন মন মুগ্ধ হয়ে যায় পাখিদের কিচিরমিচির কোলাহল যেন মানে প্রচণ্ড ভালো লাগে ভোরবেলা সত্যি না আছে কোনো গাড়ির আওয়াজ না আছে কোনো চেঁচামেচি কোনো আওয়াজ শুধু পাখিদের কোলাহল আর পাখিদের ডাক মন যেন ভরে যায় সেই জন্য আমি একটু কবিও হয়ে গেলাম আসলে কি বলো তো ছোটোবেলায় না আমি খুব কবিতা পাঠ করতাম কিন্তু ওই যে সংসারের চাপ মানে অনেক কিছুই বলতে পারো আমার শখ ছিল কিন্তু ওই সংসারের চাপে সব চাপা পড়ে গেছে যাই হোক আর ওই সব কথা বলে লাভ নেই এখন দেখো আমি একটু আলু ভাজা করলাম ওই আলু ভাজার পরোটা ছেলেকে টিফিনে দেব আর ও দুধ খেয়ে চলে যাবে আর দুধ বলতে সে আবার শুধু দুধ খাবে না তাকে দুধের মধ্যে আমাকে একটু কফি আর চিনি দিয়ে দিই আমি আর ওই কফি আর দুধ খেয়ে আর বিস্কুট খেয়ে ও চলে যায় স্কুলে আর টিফিনটা তো দিয়েই দিই তারপরে এসে ভাত খায় এই যে দেখো দুধটা দিয়ে দিচ্ছি আর চলো আর টিফিনটা এইসব গুছিয়ে দিই এই যে পরোটার আলু ভাজা টিফিনে দিয়ে দিলাম তারপরে চলো ছেলে চলে যাক তারপর একটু তোমাদের সঙ্গে কথা বলবো রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তা আজকে হলো কী বার ভুলে যাচ্ছি হ্যাঁ সোমবার তা ছেলের তো স্কুল খুলে গেছে এই ছেলের স্কুল খুলেছে তা ও যেহেতু
আইসিএসসি বোর্ডে পড়ে, তাই ওদের তো এই সময় সিজন, স্কুল খুলে গেছে। তোমরা সকালে উঠে দেখলে ওদেরকে মানে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, টিফিন করছে আমি, তারপরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ছেলে অনেকক্ষণ চলে গেছে, তারপরে ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, সব কিছু না সত্যি কথা বলতে ভিডিওতে শেয়ার করা হয় না, কেননা দেখো সকাল থেকে এত কাজ থাকে না, সব কিছু ক্যামেরা বন্দি করবো যে শেয়ার হয়ে ওঠে না। আর ক্যামেরা বন্দি করতে গেলে সত্যিকার অনেকটা দেরি হয়ে যায়, তাই জন্য আর সেগুলো আর রোজের কাজ একই কাজ কি ক্যামেরা বন্দি করবো। তা যাই হোক, আমার মানে এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:10। তা ছেলে স্কুলে চলে গেছে, ঘর ঝাড় হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। আর আজকে হলো নীলষষ্ঠী। তোমাদের সবাইকে নীলষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর কারা কারা নীলষষ্ঠী করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো করি। তা এটা তোমাদের বলছিলাম, বাবা এসেছিলো, কথা বলছিলাম, কথাটা কেটে গেল। হ্যাঁ বলছিলাম বেশ ভুলে গেছি। যাই হোক, ভুলে গেছি কী বলতে বলতে কথাটা, যেটা সব তো ক্যামেরাবন্দি করা হয় না। তো হ্যাঁ, নীলষষ্ঠী তোমাদের কারা কারা নীলষষ্ঠী করো অবশ্যই কমেন্ট করে জানিও। তা আমি তো করি, তার উপরে আজকে আছে একাদশী, সেরকম রান্নার কোনো তোড়জোড় নেই। ওই জন্য সব এরপর আমি এই যে গাটা ধোবো, ধুয়ে এখন এক চোখ ঠাকুর ঘরে যাবো, গিয়ে গোপালসোনাদের তুলবো, তারপরে ওদের স্নানটা করিয়ে দেবো। বেলার দিকে আবার স্নান করে রাধাকৃষ্ণকে স্নান করাবো, পুজো দেবো। মানে এর মধ্যে হাজব্যান্ড বেরোবে, তাকে আবার জোগাড় করতে হবে। তার রান্না মানে ওই টিফিনে একটু আলু দিয়ে, বাদাম দিয়ে, ঘি দিয়ে, আর ওই শুকনো লঙ্কা জিরে গুঁড়ো করে মশলা করে রাখি, ওই দিয়ে ভেজে দেবো, এটা টিফিনে নিয়ে যাবে আর সাবু খেয়ে চলে যাবে। তো চলো, এত কথা না বলে কী করবো না করবো যতটা পারি শেয়ার করবার চেষ্টা করব। আর এই কাজের মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে অনেক কথা আছে, তোমাদের অনেক কিছু জানাবার আছে, সেগুলো তোমাদেরকে বলবো। আর ভিডিওর প্রথমে তোমরা দেখেছো যে আমার মানে কবে শনিবার একাদশী, শনিবার জন্মদিন গেছে, হ্যাপি বার্থডে গেছে। তা সেদিনকে কোনো ব্লগ করিনি, তবে ছোটো কিছু কিছু ওই জন্মদিনের সময় ব্লগগুলো করে রেখেছি, সেগুলো তোমাদের প্রথমেই শেয়ার করে দিয়েছি। তো চলো, জন্মদিন মানেই মৃত্যুর দিকে এক পা এগিয়ে যাওয়া, তা সেই এক ধাপ আমি এগিয়ে গেছি। তা চলো, তার জীবনটা তো খুবই ছোট, এটুকুর মধ্যে যতটুকু এনজয় করে নেওয়া যায়, যতটুকু আনন্দ, যতটুকু সুখ চারপাশ থেকে কুড়িয়ে নেওয়া যায় নেওয়ার চেষ্টা করি। তার সঙ্গে তো দুঃখ কষ্ট পাশাপাশি আছেই। তো চলো, অনেক কথা বলে দিয়েছি, পরে আমি তোমাদের সঙ্গে কথা বলি। তো বন্ধুরা, তোমাদের তো বললাম সকালে ঘর ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেছে, বিছানাটা ঝাড়তে পারিনি যেহেতু হাজব্যান্ড ঘুমোচ্ছিল। আর দেখো পর্দাটা টানতে গিয়ে পর্দাটা খুলে গেল, ওটাকে আবার ঠিক করে লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, হাজব্যান্ড ঘুমোচ্ছিল বলে বিছানাটা ঝাড়া হয়নি। তা হাজব্যান্ড উঠতে এখন দেখো বিছানাটাও ঝাড়তে চলে এলাম। তারপরে গা ধুয়ে, বাসি জামা কাপড় ছেড়ে গা ধুয়ে ফ্রেশ হয়ে যাব ঠাকুর ঘরে। আমার গোপাল সোনাদের স্নান করাবো, আর করিয়ে তারপর ওদের হাজব্যান্ড একটু খেতে দিয়ে যাবে, আবার আমি দুপুরে দেবো। আর আজকে তো বললামই তোমাদের যে আজকে একাদশী, তাই জন্য একটু আজকে তাড়াও আছে। এখন গোপাল সোনাদের স্নান করাবো, আর দুপুরের দিকে হচ্ছে আমার রাধা গোবিন্দকে স্নান করাবো। তা চলো, এইটা করে নিয়ে তারপরে তো হাজব্যান্ডের টিফিন করব। আর টিফিনে ওই বললাম যে আলু সেদ্ধ করে আর বাদাম আলু একসঙ্গে ভাজবো, আর একটু ওই মশলা করে রেখেছিলাম, জিরে আর শুকনো লঙ্কা শুকনো ফলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দেবো। এইটাই ওর হাজব্যান্ডকে টিফিনে দেবো, আর হাজব্যান্ড সাবু খেয়ে যাবে। তা চলো, দেখো গোপাল সোনাকে সুন্দর করে স্নান করিয়ে দিয়ে তাকে আতর মাখিয়ে তারপরে চন্দনের পাউডার দিয়ে স্নান করিয়ে পরিষ্কার করে বসিয়ে দেবো। আর দেখো এই প্যান্টটা আমি ওকে করে দিয়েছি, জানো তো, ওই একটুখানি মানে ওদের জন্য আর কি, তোমাদের পরে সেটা পরের ব্লগে দেখতে পাবে। মানে আমার রাধা গোবিন্দ আজকে পরাবো কিছুটা রাধা গোবিন্দকে, আর পরের ব্লগে পরাবো হচ্ছে পয়লা বৈশাখের দিন আমার গোপাল সোনাদের জামা আর কি, নিজের হাতে বানিয়েছিলাম, সেটা থেকে একটু কাপড় বেঁচেছিলো, ওইটা দিয়ে আমি আমার এই কানামিটাকে একটা প্যান্ট করে দিয়েছিলাম গ্যালেজ দেওয়া। আর এই দেখো সবার স্নান হয়ে গেছে, বসিয়েও দিয়েছি,
এবার চলো রান্নাঘরে যাই। এই যে এইরকমই বলছিলাম, বাদাম দিয়ে আলু দিয়ে করে দেবো হাজব্যান্ডকে। এটাই হাজব্যান্ড টিফিনে নিয়ে যাবে, আর এইটাই বাবা আছে আমার এখন আমার কাছে, তা বাবাকে মুড়ি দিয়ে টিফিন দিয়ে দেবো। চলো হাজব্যান্ডের টিফিনটা গুছিয়ে দিই। আর সংসারে দেখো যতই করো কাজের যেন আর শেষ থাকে না। যদিও আজকে আমার রান্নাটা নেই খুব একটা, কেননা আজকে যেহেতু আমরা এগুলো খাবো আর ছেলে আর বাবা খাবে হচ্ছে ওই জল ঢালা ভাত, আলু ভাজা, আর ছেলে ঘি দিয়ে বেগুন ভাজা, পটল ভাজা এইসবই খাবে ঘি দিয়ে। ওই ঘি পেলে একটু, আর এইসব পেলেও আর কিচ্ছু চায় না, তাও এগুলো লাগে না, শুধু ওকে একটু আলু ভাতে দিয়ে দাও, ঘি আলু ভাতেই ও খেয়ে নেবে জানো। এবার এত ঘি আলু ভাতে খেতে ভালোবাসে। তা চলো হাজব্যান্ডের টিফিনটা গুছিয়ে দিলাম। এবারে ওর সাবুটাও রেডি করে দিই, তারপরে সে চলে গেলে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে চলে যাব হচ্ছে আবার স্নান করে পুজো দিতে। তাহলে পুজোটা দিলে মোটামুটি আমার সব কাছে। আর একাদশী পুজো মানে আমার অনেকটা অনেকটা সময় লাগে, সে তোমাদের আর বলে বোঝাতো। তারপর তো আজকে আবার আছে নীল ষষ্ঠী, মানে বুঝতেই পারছো। তা দেখো নীল ষষ্ঠীতে আমি আমার শিব বাবাজিকে সুন্দর করে ঘি, মধু, দই সব মাখিয়ে স্নান করিয়ে নেব। নিয়ে তারপরে যা যা দিতে হয় মালা, পৈতে, কাটা ফল, ধুতরা ফুল, বেল, আম সব দেবো বাবার মাথায়। তা প্রতিবার আমি মন্দিরে যাই জানো তো পুজো দিতে নীল ষষ্ঠী। তা এবার আর মন্দিরে যাইনি। ওই যে তোমাদের দেখিয়েছিলাম মনে নেই তোমাদের, শিবরাত্রির দিন আমি এই বড় শিবটা এনেছিলাম কিনে, বড় শিবটা আমার ঘরে এনেছিলাম, সেই জন্য ঘরেই এবারে নীলষষ্ঠীর পুজো দিয়ে দিলাম। তা চলো আমার শিব বাবাজির স্নান হয়ে গেছে। এবারে সুন্দর করে মুছিয়ে জায়গায় দিয়ে, মানে সুন্দর করে মুছিয়ে নেবো, নিয়ে যা যা মালা ফুল এগুলো দেওয়ার দেবো। তা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। অনেকক্ষণ ধরে বক বক করে ফেলেছি। সাজত অভয় বরদ মুদ্রা শুভ সাজত, মুদ্রা শুভ সাজত, জটাজুর শির উত্তম, তাল ত্রিপুরাধর, গল রুদ্রাক্ষ মাল শোভাকর, বিধি হরি রুদ্র ত্রিবিধ বপুধারী, বনে সৃজন পালন লয়কারী, তুমত নিত্য দয়াকে সাগর, আশুতোষ আনন্দ উজাগর, অতি দয়ালু ভোলে ভণ্ডারী, ওগো জগ সবকে মঙ্গলকারী, সতী পার্বতীকে প্রাণেশ্বর, স্কন্দ গণেশ জনক, শিব সুখকর। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তো বন্ধুরা তোমরা দেখলে যে আমি আমার শিব ঠাকুরকে স্নান করিয়ে পুজো দিয়ে দিলাম, বইও পড়লাম শিব ঠাকুরের, একাদশীরও বই পড়েছি। বললাম না সবটা তো শেয়ার করা যায় না। এখন 4 ছেলে মেয়ের নামে, মানে জামাইও তো ছেলে, তাই 4 ছেলে মেয়ের নামে মানে শিব ঠাকুরের কাছে বাতি দিলাম। কথায় কথায় শুধু মানে চলে আসে, যাই হোক কিছু মনে করো না। বাতি জ্বালালাম, আর এত অবধি না সব ঠিক ছিল। তারপরে মনটা এত খারাপ হয়ে গেল, তাই জন্য আর কোনো ব্লগ করতে পারলাম না। কেননা আমরা একটা ফ্ল্যাট দেখেছিলাম সেখানে শিফট করব বলে। কেন করব না করব তোমাদের পরের ব্লগে বলে দেবো। তা সেখানে সব কিছু ফাইনাল, পরের দিন যাব। মুভার্সদের বলা, প্যাকার্স আর কি যারা প্যাকার্স মুভার্স তাদের বলা হয়ে গেছে, ইলেকট্রিকের লোক, এসির লোক সব বলা হয়ে গেছে। কিন্তু হঠাৎ ফ্ল্যাটের মালিক জানাচ্ছে ফ্ল্যাট উনি রেন্টে দেবেন না, উনি ভাড়া দেবেন। ব্যাস, ওই জন্য চলো তোমাদের ফ্ল্যাটটা দেখাই। এই দেখো এই ফ্ল্যাটটাই দেখেছিলাম। এবার দেখো যার ফ্ল্যাট সে যদি না দেয় আমরা তো জোর করতে পারি না, না। কিন্তু মনটা এত ভেঙে গেছে আমার হাজব্যান্ডের সবার। এই দেখো এইটা খুব বরফ ছিল ফ্ল্যাটটা। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে কিচেন, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে কিচেন, যদিও এখানে কিচেনটা মানে কোনো রকম মডিউলার কিছু করা নেই, তবুও নিজের মতো সাজিয়ে নিতাম। এইটা হচ্ছে একটা ঘর, মোট এখানে 3টে ঘর। আমি এখন যে ফ্ল্যাটটায় থাকি সেটা 2টো ঘর, কিন্তু 2টো ঘরে না খুব অসুবিধা হয়, তাই জন্য 3টে ঘর নেব বলে ঠিক করলাম।
কিন্তু ওই যে দেখো কাজও লাগিয়ে দিয়েছে, তারপরে বলল বিক্রি করব, ওই জন্য নাকি আমাদের দেবে না। সেই জন্য মনটা আমার, আর ওইটা একটা বাথরুম দেখলে এখানে আরেকটা বাথরুম আছে, টয়লেট আর কি। আর এইখানে এই এই যে এই টয়লেটের সঙ্গে যে রুমটা, এই রুমটা বিরাট বড়। এই যে এই একটা রুম, পাশে আরেকটা রুম আছে, তার মধ্যে ব্যালকনি আছে। এত কিছু দেখে, এই যে লাস্ট দিন আমরা দেখতে গেছিলাম মিস্ত্রি কাজ করছে, তখনও আমরা জানি যে পরের দিন আমরা শিফট করবো বা এরকম মনে আর কি আছে। ঘরে এসে সব কিছু মানে রেডি করছি, হঠাৎ রাত্রিরে ফোন এলো বাড়িওয়ালার যে উনি নাকি ফ্ল্যাট ভাড়া দেবেন না, বিক্রি করবেন। ব্যাস, মনটা এত ভেঙে গেছে। তারপরে মানে আর ইচ্ছে করলো না ব্লগ করতে, মনে হলো থাক আর কিছুই করব না বলে মনটা খারাপ হয়ে গেল। তা যাই হোক, এই দেখো এরকম রাস্তা মানে ফ্ল্যাট থেকে রাস্তাও দেখা যাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকে ভিডিওটা একটু কেমন হয়ে গেল, মন মেজাজটা ভালো নয়। যাই হোক, তোমরা এটাই দেখো, পরে চেষ্টা করব আরও ভালো করে ভিডিওটা দেওয়ার। মন ভালো না থাকলে তো আর কিছুই ভালো লাগে না, তাই না? আর এই ফ্ল্যাটটা কেমন তোমরা বলো। আর পরেও জানি না কোথায় যাব না যাব, সবটা তোমাদের জানাবো, কেন যাব সেটাও জানাবো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর দেখো এইখানে একটা কি সুন্দর ফ্ল্যাটের সঙ্গেই মানে একটা ছোট্ট ছাদ মতো আছে, এর জন্য আরও বেশি ভালো লাগলো। এই যে জামা কাপড় শুকোতে দেওয়া, বাসন দেওয়া, এইসবের জন্য খুব সুবিধে। যাই হোক, আর কি করব, কিছু তো করার নেই। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও আর কমেন্ট করে দিও। ভালো না লাগলেও কমেন্ট করো, তাহলেও আমি আমার ভুলটা বুঝতে পারবো, তাই তো? তো চলো, টাটা, গুড নাইট।